এই এপিসোডে আমি দেখাবো কিভাবে কোনো ভিডিও ক্লিপ থেকে স্টিল ইমেজ তৈরি করা যায় এবং সেটাকে টাইমলাইনে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। আমি এখানে রুট ফোল্ডার রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লিপ যোগ করা রয়েছে। এখানে আমি এই অংশটুকু জুম ইন করি, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে মাউসের রাইট ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, বড় হলো। এবার এই প্লে হেডটাকে ডান দিকে নেই, আমি যেখান থেকে একটা ইমেজ তৈরি করব সেখানে নেই। আমি এই ভিডিওর এই জায়গা থেকে একটা স্টিল ইমেজ তৈরি করব। এবার এখানে প্লে হেডটা রেখে ক্লিপ মেনু থেকে ক্রিয়েট এ স্টিল ইমেজ এই অপশনটা নির্বাচন করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি কি দ্বয় প্রেস করতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি ও রুট ফোল্ডারের মধ্যে সবার নিচে একটা স্টিল ইমেজ তৈরি হয়ে গিয়েছে। উপরে যে ক্লিপগুলো রয়েছে এগুলো সব ভিডিও ক্লিপ। ভিডিও ক্লিপের আইকন হচ্ছে এটা, এটা দেখে বুঝতে হয় এগুলো হচ্ছে ভিডিও ক্লিপ। দেখতে পাচ্ছি ভিডিও ক্লিপের আইকন এটা, কিন্তু স্টিল ইমেজের আইকন এভাবে একটা ক্যামেরার মতো। দেখতে পাচ্ছি দুইটা আইকন আলাদা। এটা হচ্ছে ভিডিও ক্লিপের আইকন, এর মাধ্যমে ভিডিও ক্লিপ চেনা যায়, এবং এটা হচ্ছে স্টিল ইমেজের আইকন, এর মাধ্যমে স্টিল ইমেজ চেনা যায়। এটাকে যদি প্রিভিউ করতে চাই তাহলে এর উপর ডাবল ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে চলে আসছে এবং এখানে কোনো ডিউরেশন নেই এবং ইন আউট পয়েন্টও নেই, কারণ এটা হচ্ছে একটা স্টিল ইমেজ। এবার এখান থেকে এই স্টিল ইমেজ ক্লিপটাকে ডিলিট করব, এর জন্য এর উপর রাইট ক্লিক, ডিলিট। দেখতে পাচ্ছি এখান থেকে বাদ হয়ে গিয়েছে। এবার আমি এই রুট ফোল্ডারের মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করব। এর জন্য এর উপর রাইট ক্লিক, নিউ ফোল্ডার, এখানে লিখি ইমেজেস, এন্টার। এটাকে আর একটু বড় করি, এখান থেকে জুম আউট করে দেই। এখানে বিভিন্ন জায়গা থেকে আমি একটা একটা ইমেজ তৈরি করব। আমি এখান থেকে একটা ইমেজ নেই, ক্লিপ, ক্রিয়েট স্টিল ইমেজ। দেখতে পাচ্ছি ইমেজেস ফোল্ডার মধ্যে একটা ইমেজ তৈরি হয়েছে। ডানে যাই, এটার থেকে একটা ইমেজ নিব, ক্রিয়েট স্টিল ইমেজ, ক্লিপ, ক্রিয়েট স্টিল ইমেজ। দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে। এভাবে ডান দিকে যাই, এখান থেকে একটা ইমেজ নিব, ক্লিপ, ক্রিয়েট স্টিল ইমেজ, ক্লিপ, ক্রিয়েট স্টিল ইমেজ। দেখতে পাচ্ছি এখানে আমি 5টা স্টিল ইমেজ তৈরি করলাম। দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও ক্লিপ থেকে এখানে আমি 5টা স্টিল ইমেজ তৈরি করেছি। এবার এখান থেকে একটা ইমেজকে আমি এখানে সেট করব। আমি এই ক্লিপটা নির্বাচন করি এবং এটাকে জুম ইন করি, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে মাউসের রাইট ক্লিক করে এভাবে ড্র্যাগ করে এটাকে বড় করি। এবার এর উপর ক্লিক করি, এখানে আমি ইন পয়েন্ট সেট করব এবং এখানে আউট পয়েন্ট সেট করব। এখানে ইন পয়েন্ট সেট করব, কিবোর্ড থেকে আই কিটা প্রেস করি, ইন পয়েন্ট সেট হলো, এবং এখানে ক্লিক করে আউট পয়েন্ট সেট করি, কিবোর্ড থেকে ও কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেট হলো। এবার এখান থেকে একটা ইমেজকে আমি ড্র্যাগ করে এখানে বসাবো। এজন্য এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এর আকার অনেক ছোট, সঠিকভাবে বসবে না। এজন্য আমি এটাকে ইনসার্ট করব, এখানে ওভাররাইট টু টাইমলাইন এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে যে ভিডিও ক্লিপটা ছিল সেটা
এই ইমেজের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়ে, এবং পূর্বে ভিডিওটির যে সাইজ ছিল এখানেও সেই সাইজে সেট হয়েছে। এভাবে কোনো ভিডিও ক্লিপ থেকে কোনো স্টিল ইমেজ তৈরি করা যায় এবং সেটাকে টাইমলাইনে যোগ করা যায়।